हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल सिप ऑफ लाइफ विद कायरा। আমি তো নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে বাজে 4টে, চলে এসেছি বাড়িতে, সঙ্গে আছে ছেলে মেয়ে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো, মহামৃত্যুঞ্জয় পুজো। এটা শিব ঠাকুরের পুজো একটা করা হয়, অনেকেই করে, আমিও প্রথমবার করব, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো দেখা যাক। আজকে ওয়েদার হচ্ছে আবার বৃষ্টি হয়েছে, রাস্তায় আবার জল জমেছে, মোটামুটি একটু টেনশনও হচ্ছে কি পণ্ডিতজি পুরো প্রসেস করে হ্যাঁ আসতে পারবে কিনা। তো চলো, দিবাকরও চলে এসছে অফিস থেকে, কিছু কিছু বাজার করে নিয়ে এসছে, তোমাদের সাথে চট করে সেটা শেয়ার করি। এই দেখো, এইগুলো হচ্ছে বাজার, এখানে আছে তোমরা সবাই জানো, এখানে হচ্ছে সমস্ত ভুজির জিনিসপত্র, দুধ লাগবে, দুধ এনে দিয়েছে, আর এখানে আছে সব ফলগুলো, ফল টল মোটামুটি কেনা হয়ে গেছে। এই যে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল পুজোর জিনিসপত্র। না, আজকে পুরোটা ভিডিও ভয়েস ওভারই থাকবে, কারণ পুজো দেওয়ার সময় কথা বলতে লাগে না, কারণ এটা ছোটবেলা থেকেই শুনেছি। মামা বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো তখন ঠাকুর দিদিমা বলতো, মানে আমার পাম্মা বলতো, একদম কথা বলবি না, কথা বললে মুখ থেকে থুতু যায়, সেটা খাবারটা এঁটো হয়ে যায়। তো সেটার জন্যই দেখো আমি আর বুবুল দুজনে মিলে ইঙ্গিতে বোঝাচ্ছি। পুরোহিত মশাই চলে এসে, দুজন পুরোহিত এসছে, উনি দুজনেই পুজোর জোগাড় করছে, আর আমি আর বুবুল দুজনে মিলে আমরা গোছাচ্ছিল ভুজি। আর দিবাকর এখানে বসেই ছিল, ফার্স্ট টু লাস্ট পুজোটাকে পুরোপুরি ভালো করে দেখছিল। আর কি পুজো হচ্ছে? পুজো হচ্ছে হলো, আমি করছি শিব ঠাকুরের রুদ্রাভিষেক। অনেক দিনের এটা আমার ইচ্ছা ছিল, করব করব করে, কিন্তু সত্যিকারে এই বছর শিব ঠাকুর আমার কাছে এই পুজোটা পেলো, বা আমি শিব ঠাকুরকে পুজোটা করতে পারলাম, ভীষণ খুশি লাগছে। তো চলো ফটাফট ভুজিগুলোকে গোছাই, তারপর তোমরাও দেখতে থাকো, তারপরে আবার দেখা হচ্ছে। এই পুরোহিত মশাইয়ের একটা ভীষণ গুণ, এত যত্ন করে পুজোর কাজগুলো করে, আর এত নিপুণ হাতে করে না। যতবার উনি আমার বাড়িতে পুজো করতে এসছে, আমি ওনার গুণ দেখে, মানে এই নিপুণ হাতের কাজ দেখে অবাক হয়ে গেছি। খুব সুন্দর করে যত্ন সহকারে উনি গোছাচ্ছেন, আর এত পরিষ্কার না, কি বলবো, যেন মনে হচ্ছে কোনো কিছু তুলি দিয়ে আঁকা হয়েছে। দেখো স্বস্তিকটা কি সুন্দর ড্র করেছে, চাল দিয়ে করেছে স্বস্তিকটা। এটা আমার ঘরের লক্ষ্মী গণেশ, ওনাকেও নিয়ে আসা হয়েছে আমার আসন থেকে, এখন ওনাদেরকেও বসানো হবে আমারই পুজোর জায়গায়। এটা এই দিকটা ধরো কত সুন্দর করে এই পুরোহিত মশাই সাজিয়েছে। একটা কথা আমাকে মানতেই লাগবে, বা বলতে লাগবে, বা সবার কাছে ক্ষমা চাইতে লাগবে। দেখো 12 হাতের সংসার আমার, আমিও পুজো দিই, আমার হাজবেন্ডও পুজো দেয়, আমার ছেলে মেয়েরাও পুজো দেয়। সেই জন্যই লক্ষ্মী গণেশের দুজনেরই কাপড় ছিল, কোন সময় বাচ্চাগুলো যে খুলে কোথায় রেখে দিয়েছে আমি খুঁজেই পাচ্ছিলাম না। তাই পুরোহিত মশাই কি সুন্দর করে একটা লাল কাপড় দিয়ে এত সুন্দর করে দেখো ওদেরকে কাপড় পরাচ্ছিল। গণেশকে জানেও পরালো, আর মাতাকে একটা সুন্দর করে লাল শাড়ি পরালো, লাল কাপড় কেটে পরালো, তো সুন্দর লাগছিল না। পুরো পুজোর জায়গা আমার গোছানো হয়ে গেছে, এবার পুজোয় বসবো। তো পুজোয় বসি আমি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। পুরোহিত যিনি ছিলেন নেপালি পুরোহিত, খুব ভালো করে মন্ত্র উচ্চারণ করে পুজো করে, তাই এনার পুজোটা আমার খুব ভালো লাগে। আর ইনি না আমাকে আর আমার হাজবেন্ডকে দুজনকে বসিয়ে আমাদের হাতে সমস্ত পুজোগুলো করায়, এটা আরেকটা ওনার স্পেশাল জিনিস। এখন চলছে রুদ্রাভিষেকের তৈয়ারি, যেহেতু রুদ্রাভিষেক করতে আমি আর দিবাকর দুজনে বসেছিলাম, ছেলে মেয়েরাও বসেছিল, তাই এটা পুরোপুরি আমি তোমার সাথে দেখাতে পারিনি। কিন্তু এই টাবটার মধ্যে, মানে এই গামলাটার মধ্যেই হয়েছিল শিব ঠাকুরের রুদ্রাভিষেক। कर्पूरखण्डो जल
ताम्बूलं मनसा मया विरचितं भक्त्या प्रभो श्रीकुरु छतरं चामरयोर्युगं व्यजनकं चादरशकमनिर्मला वीणा नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय नमः शिवाय রুদ্রাভিষেক মানে শিব ঠাকুরকে তোমার দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে দই দিয়ে অভিষেক, সেটাই করা হয়েছিল আজকে বাড়িতে। আর কি সুন্দর উনি গান করছিলেন দেখেছো, এত সুন্দর লাগছিল না, ঘরের আবহাওয়াটা একটা অন্যরকম হয়ে গেছিল। আর লাস্টে এটা দেখো এত সুন্দর করে শিব ঠাকুরটাকে সাজিয়েছে, তো আমার অন্য কিছু আর বলার নেই। এই ছিল আজকে আমার ছোট্ট একটা প্রয়াস শিব ঠাকুরকে স্পেশাল ফিল করানোর জন্য। শিব ঠাকুরের আশীর্বাদ বরাবর আমার মাথার উপর আছে, আমার ফ্যামিলির উপরে আছে, আমার ছেলে মেয়ে বর সবাইকে শিব ঠাকুর অনেক অনেক দয়া মায়া চোখে দিয়ে দৃষ্টিতে রেখেছে। অনেক কষ্ট করে আমরা এই জায়গায় এসেছি, আর আমি চাই শিব ঠাকুর প্রত্যেকটা মানুষকে খুব 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 ভালো করে তার কৃপা দৃষ্টি সবার উপরে রাখো। এই ছিল আমার মন্দির, মানে এই হচ্ছে পুজোর জায়গা, খুব সুন্দর করে পুজো হয়েছে। আর ওখানে যজ্ঞটা এখনো রয়েছে, আর এখানে অভিষেকের জলটাও রয়েছে। আর এদের অবস্থা দেখো, এখানে একজন, এখানে একজন, আর আমি আমাকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার অবস্থা। বাড়িতে পুজো শাড়িটাই না পরলে ভালো লাগে না, তাই শাড়িটাও পরেছিলাম হালকা করে। সাবান বলে দিল, রাত্রি 10:30 হয়েছে। চলো এখন ফটাফট ফ্রেশ ট্রেশ করি। পুজোর এখানটা তুলবো না আজকে, তবে কিছু কিছু জিনিস পরিষ্কার করে নেবো একটু, তারপর দেখা হচ্ছে। ঠাকুরের জায়গাটা বলেছিলাম তুলবো না, তো অ্যাজ ইউজুয়াল তুলিনি, কিন্তু এখান থেকে যা যা বাসন ছিল আমার সমস্ত বাসনগুলো আমি নিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে জায়গায় রাখা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এখন রাত্রিবেলা। থাকুক এটা একদিন, কালকে সকালবেলা, আজকে রাত্রিটা ঠাকুর এরকমভাবেই থাকুক, কাল সকালবেলা তারপরে ঘরটা নিয়ে গিয়ে আমরা নিয়ে দিয়ে দেবো জলে। তো এই হচ্ছে আজকে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল রুদ্রাভিষেক করব, রুদ্রাভিষেক করব, তো রুদ্রাভিষেকও করা হয়েছে, সঙ্গে যজ্ঞ করাও হলো, খুব সুন্দর করে পুজো হয়েছে, অনেকটা টাইম ধরে পুজো হয়েছে। আর যে গুরুজিকে দিয়ে মানে আমরা পুজোটা করেছি যে পণ্ডিতজিকে দিয়ে, উনি এত সুন্দর মন্ত্র উচ্চারণ করেন, এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে যে পুরো বাড়িটা না, পুরো ফ্লোরটা গম গম করতে থাকে। তো সেটাই হয়ে গেল নিজের বাড়ির পুজো। আর যেহেতু আমি নিজেই ভিডিও করি, আমাকে আর হেল্প করে দেওয়া সেরকম মতো কেউ নেই, তো তার জন্য সমস্ত কিছু ভিডিও করতে পারিনি। কিন্তু একটাই জিনিস বলতে পারি, শিব ঠাকুর সবার খুব খুব ভালো করুক, সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং সবার জন্যই বলেছি ঠাকুর যেন সবার ভালো করে, সবার ভালো করে। প্রত্যেকদিন মন্দিরে যাওয়ার সময় এটাই বলি, আমি ঠাকুরকে আজকে আরো স্পেশাল করে বলেছি বাড়িতে পুজো হওয়ার সময়। তো এই ছিল আজকে আমার ছোট্ট করে পুজোর ভিডিও, খুবই ছোট্ট হয়েছে ভিডিওটা, কিন্তু এটা আমি রেখে দিতে চেয়েছিলাম আমার কালেকশনে, যাতে আমার যখন আমি আজ থেকে কিছুদিন পরে চ্যানেলটা থাকবে কি থাকবে না জানি না, বা চ্যানেলটাকে চালাবো কিনা তাও জানি না, কারণ খুব তো একটা ভিউজ আসে না। তো এখন তো প্রায় দিচ্ছি রোজ ভিডিও, এখনো অব্দি দিচ্ছি, কতদিন করে উঠতে পারবো জানি না। তো এটা যেন আমার টাইম লাইনে থেকে যায়, এবং যেন আমি মনে করতে পারি যে হ্যাঁ ওই দিনে আমি পুজো করেছিলাম। তো চলো আজকে ভিডিওটুকুনি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইও খেয়ে নিয়েছে, বুবুলও খেয়ে নিয়েছে, দিবাকরও খাওয়া হয়ে গেছে, আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এই জাস্ট বসলাম, আর ভাবলাম ভিডিওর এন্ডিংটাও নিয়ে নিই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পাম্মারও খাওয়া হয়ে গেছে, গোপালের জায়গায় খাইয়ে দিয়ে শুইতে দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে পুজো হয়েছে। মনীষা আর সুমন্দি এসেছিল, আমি আর কাউকে ডাকার কথা ভুলেই গেছি। মানে কি হচ্ছিল, আজকেও আমাদের এখানে বৃষ্টি, আজকেও সেই পরিমাণ জল, হবে কি হবে না তাই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু সবকিছু শিব ঠাকুরের ইচ্ছা, সবকিছু হয়েছে। তো এই হচ্ছে আজকের কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, ভালো রেখো, নিজে যাও, বাই বাই।